দাদা সেটা হলো যে গতকাল একেবারে সেই সকাল থেকে মানে দুপুরের পর থেকে আন্দোলনকারী মানে চাকরিহারা শিক্ষকরা তারা রাস্তায়, আর পুলিশ বাহিনী। এর আগে দেখা গিয়েছিল ডাক্তাররা তারা রাস্তায় বসে আছেন, এবার যারা শিক্ষার কারিগর, মানুষ তৈরির কারিগর, তারা রাস্তায়। বর্তমান যাদের চাকরি চলে গেছে, চাকরিহারা তারা বসছেন, তার আগে ডাক্তাররা, তার আগে 4 বছর 5 বছর ধরে বিভিন্ন স্তরে এসএসসি পাস করে, টেট পাস করে বা প্যারা টিচার পার্ট টাইম, তারাও তো ধর্ণা দিচ্ছেন, এখনও দিচ্ছেন। তো লাভ কি হয়েছে? এই সরকারের কাছে বলে কোনো লাভ নেই। যারা ভুল করে তারা শুধরে নেয়, যারা অন্যায় করে না তারপরে অন্যায় করতেই থাকে, আর সেটাকে ঠিক বলে জাস্টিফাই করার চেষ্টা করে, যেটা মমতা ব্যানার্জি করছেন। এদের কাছ থেকে কোনো আশা নেই, আগেরগুলো কী হবে আমি জানি না, কিন্তু যারা বর্তমান চাকরিহারা 18,000 তাদের সমস্যার সমাধান কোর্টই করতে পারে। সেজন্য মমতা ব্যানার্জি কোর্টে যাবেন না, কারণ সমাধান চান না, কিন্তু তারা যান বা অন্য পক্ষ যারা লড়েছেন বা বিকাশবাবুর মতো লোকেরা যারা এই কেসটা নিয়ে পুরো লড়েছেন, তাদের কাছে গিয়ে এই সমাধানটা চাওয়া উচিত কোর্টের কাছে, যে এই 18,000 লোকের চাকরি দিন এবং ডকুমেন্ট সাবমিট করা উচিত। এটাই রাস্তা, আমার মনে হয় এটাই হওয়া উচিত। অন্যদিকে দাদা গ্রুপ সি গ্রুপ ডি তারা আবার জুড়েজীয় ভবন অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের সামনে তারাও বসে রয়েছেন, তাদেরও চাকরির দাবি তারা করছে ফিরিয়ে দেওয়ার। যে মমতা ব্যানার্জি বলেন তার আন্দোলন লগ্নে নাকি জন্ম হয়েছে, তিনি কোনোদিন আন্দোলনকে সম্মান দেন না, তার সঙ্গে কথা বলা প্রয়োজন মনে করেন না। তো সে এত নির্মম যে তার কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? আন্দোলন করাটা আমাদের বাংলায় একটা ফ্যাশন, সব ব্যাপারে আমরা আন্দোলন করি, কিন্তু সমাধানটা কী বেরিয়েছে? তো আন্দোলন চলবেই, কিন্তু আমার মনে হয় না এই সরকারের কাছ থেকে কিছু পাওয়া যাবে। এই যে চাকরিহারা শিক্ষক তারা বাইরে বসে আছে, তারা গতকাল গিয়েছিলেন এসএসসি দফতরে, বৈঠক হয়েছে, কিন্তু এসএসসির বক্তব্য যে কোর্টের নির্দেশ মেনেই কাজ হবে, তাহলে তারা কেন যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করছে? আমি তো সেটাই বলছি, কোর্টই একমাত্র সমাধান করতে পারে। হ্যাঁ, যদি এসএসসি চায় যে সমাধান হোক, তাহলে তারা যারা যোগ্য আছেন পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে তাদের এটা সাবমিট করুন লিস্টটা, সেটা করবে না। তো সেই জন্য এদের সঙ্গে বৈঠক করা মানে খালি টাইম কিলিং করা, সময় নষ্ট করা। ওরা সেটাই চাইছে, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, আরজিকে যেমন ঠান্ডা হয়ে গেছে, এটাও ঠান্ডা হয়ে বেশি দিন এদের দম থাকবে না, কারণ এদের সংসার চালাবার জন্য অন্য কাজে যেতে হবে, বেশি দিন তারা আন্দোলন করতে পারবেন না। আর সময় তো রোজ নতুন ইস্যু আসে, রোজ ভুলে যায়। সংসার চালানোর প্রসঙ্গে বলি, ব্রাত্য বসু তিনি বলছেন যে নিয়ম মোতাবেক মাইনে পেতেন, স্যালারি পেতেন এই শিক্ষকরা, সেই স্যালারি প্রদান করা হবে সরকারের তরফ থেকে। কবে? কেন এই মাসে দেবেন না? এপ্রিল মাসের মায়না দিন। মার্চ মাসে ঘটনা ঘটেছে, তো এপ্রিল থেকে মায়না শুরু করুন, দিয়ে দেখান। আপনার সে মুরদ নেই, আপনার যোগ্যতা নেই, আপনার ইচ্ছাও নেই। মমতা ব্যানার্জির ভেঁপু হয়ে আপনি কথা বলেন, উনি শিক্ষামন্ত্রী, ওনার কোনো দায়িত্ব নেই? যদি সামান্য মানবিকতা বোধ থাকে, তো আপনি ম্যাডামকে কনভিন্স করে লিস্টটা কোর্টে জমা দিয়ে দিন, তাহলে ঝামেলা মিটে যায়। সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই চলবে এসএসসি, দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, আইনি পরামর্শ মেনেই তালিকা প্রকাশিত হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ দিলেই তালিকা প্রকাশিত হবে, ব্রাত্য বসু জানালেন। না, ব্রাত্য বসুর তো দায়িত্ব এটা, ওনারা জানেন হারবেন, হাইকোর্টে হেরেছেন, সুপ্রিম কোর্টে হারবেন, তো কেন ওনারা তৈরি থাকেননি? আসলে ওনারা চান না এই সমস্যার সমাধান হোক, তাহলে 8,000 লোককে আবার জবাব দিতে হবে, যাদের কাছে 800 কোটি টাকা লুট করা হয়েছে, আর তার মধ্যে ভাগিদার সবাই আছে। এসব আইওয়াশ করা হচ্ছে, বোকা বানানো হচ্ছে, টাইম নষ্ট করা হচ্ছে, যাতে সমস্যাটা চাপা পড়ে যায়। শিক্ষা ব্যবস্থা তাহলে কোন জায়গায় দেয়? শিক্ষা ব্যবস্থা বলে কিছু পশ্চিমবাংলায় নাই, কিছু লোক করে খাচ্ছে। স্কুল আছে তো টিচার নাই, টিচার আছে তো স্কুল নাই, টিচার আছে স্কুল আছে, স্টুডেন্ট নাই, স্কুল নেই, বই খাতা পড়াশোনা কিছুই নেই, পরীক্ষা নেই। এটা পরীক্ষা হলে তার রেজাল্ট নেই, রেজাল্ট হলে তার চাকরি নেই। এইভাবে চলতে পারে না তো, কেন চলছে? এই জিনিসগুলোকে পরিবর্তন করার কোনো চেষ্টা করেছেন কি? 15 বছর ধরে ধীরে ধীরে গড্ডালিকা প্রবাহে চলে গেছে, ধ্বংসের দিকে চলে গেছে। কোথায় সমাধানের চেষ্টা? কি ফিরিয়ে নিয়ে আসছেন? এত হাজার হাজার স্কুল খালি পড়ে আছে কেন? বা টিচার আছে সেখানে স্কুল স্টুডেন্ট নাই, এই সমস্যাটা সমাধান তো শিক্ষামন্ত্রী করতে পারতেন, ইচ্ছা নেই।